কে আপনারা? আমাদের প্রণাম গ্রহণ করুন মহারাজ। এই আমার কন্যা শকুন্তলা, আপনার বিবাহিত স্ত্রী। আপনারা গন্ধর্ব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ। এর গর্ভে যে সন্তান, তার পিতা আপনি মহারাজ। মহর্ষি কর্ণ এই বিবাহে সম্মতি দিয়েছেন। কিন্তু আমি তো কিছুই স্মরণ করতে পারছি না। শকুন্তলা নামের কাউকে তো আমি চিনি না। হে আর্যপুত্র, আপনার কি কিছুই মনে পড়ছে না? এ আমার কি অভিশাপ! তোমার কাছে আমাদের বিবাহের কি কোনো প্রমাণ আছে? আপনি আপনার নামাঙ্কিত অঙ্গুরীয় আমার হাতে পরিয়ে দিয়েছিলেন। এ কি, কোথায় গেল সেই অঙ্গুরীয়? এই অঙ্গুলিতেই তো ছিল। আমি কি করব এখন? শকুন্তলা, এই তোমার পরম আরাধ্য পতিগৃহ। এখানেই তোমাকে সত্যের পরীক্ষা দিতে হবে। আর গর্ভবতী অবস্থায় তপবনে ফিরে গেলে তোমার নামে উৎসার উঠবে। অতএব মন শক্ত করো, আমাদের বিদায় দাও। প্রণাম মহারাজ। এই জেলেটি আপনার অঙ্গুরীয় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। একে উপযুক্ত শাস্তি দিন। না মহারাজ, এই আংটি আমি চুরি করিনি। এই আংটি আমি মাছের পেট থেকে পেয়েছি। এ কি? এ তো সেই অঙ্গুরীয় যা আমি প্রিয়তমা শকুন্তলার হাতে পরিয়ে দিয়েছিলাম আমাদের পরিণয়ের চিহ্ন স্বরূপ। এখন আমার সব কথা মনে পড়ছে। সেই শকুন্তলার প্রতি আমি কি ঘোর অন্যায় করেছি। নগরপাল, এখনই তুমি তাকে খুঁজে নিয়ে এসো। ইতিমধ্যে স্বর্গে দেবগণ ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। সেখানে দেবরাজ ইন্দ্র রাজা দুষ্যন্তের সাহায্য নিতে সারথী মাতলিকে মর্তে হস্তিনাপুরে পাঠালেন। অসুরদের পরাস্ত করে মহাবীর দুষ্যন্ত যখন পুনরায় মর্তে আগমন করেন, বিশ্রাম গ্রহণের জন্য মহামুনি মারীচের আশ্রমে প্রবেশ করেন। প্রণত হস্মি দিবাকরম। মুনিবর, রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত এই দেব শিশুটি কে? মহারাজ, এই বালক আপনার ও শকুন্তলার সন্তান ভরত। আমারই আশ্রমেই শকুন্তলা তাকে ধীরে ধীরে বড় করে তুলেছেন। ভরত, ভরত, কোথায় তুমি? মহারাজ, আপনি? হ্যাঁ শকুন্তলা, জেলের কাছ থেকে অঙ্গুরীয় পাওয়া মাত্র আমার সকল বিলুপ্ত স্মৃতি চোখের ওপর ভেসে ওঠে। আমি তোমার প্রতি যে অন্যায় করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী।
এ কথা বলবেন না মহারাজ, এ তো বিধাতার নির্মম বিধান। চলো প্রিয়ে, আমরা নির্মম অতীতকে ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করি।